মা, আর কি কি খাবে বলো? না রে বাবা, আমি অনেক খেয়েছি, আর খাবো না, পেট একদম ভরে গেছে। কি যে বলো না মা, আজকে তোমার বার্থডে। এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তাই তো সব কাজকর্ম ফেলে রেখে তোমাকে নিয়ে ঘুরছি আর খাওয়াচ্ছি। তুমি আজকে যা যা খেতে চাইবে আমি তোমাকে সব খাওয়াবো। বলো না মা, তুমি আর কি খাবে? আরে পাগল ছেলে, আমাকে খাওয়াতে খাওয়াতে কি আজকে মেরে ফেলবি? আর আজকে আমাকে সারাটা দিন তুই ঘুরালি তোর কাজকর্ম ফেলে। মা, তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি নিজেও জানো না। এই পৃথিবীতে সব থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি। আজকে তোমার জন্মদিন, আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল মা। তোমাকে নিয়ে ঘুরবো না তো কাকে নিয়ে ঘুরবো? আমি জানি। স্যার, এই যে আপনাদের বিলটা। ও বিল। কি ব্যাপার, এত টাকা বিল কেন? স্যার, আপনারা যা খেয়েছেন বিল তো তাই আসছে। না না, এত টাকা বিল হওয়ার তো কথা না। মেনু কার্ড অনুযায়ী তো আমাদের বিল হওয়ার কথা 1600 টাকা। এখানে তো 2200 টাকা লিখে নিয়ে আসছেন। স্যার, আপনারা 2200 টাকার খাবার খেয়েছেন, এই জন্য 2200 টাকা আসছে। কি বলছেন? আমরা তো 2200 টাকার খাবার খাইনি, আমরা 1600 টাকার খাবারই খেয়েছি। মেনু কার্ডে তো খাবারের দাম লিখাই আছে, সেই অনুযায়ী আমাদের বিল হওয়ার কথা 1600 টাকা। স্যার, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এই সিম্পল বিষয়টা বুঝতে পারছেন না। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আসলে স্যার, আপনাদের খাবারের বিলের সাথে 35% ভ্যাট অ্যাড হয়েছে। এই কারণেই আপনাদের খাবারের বিলটা 2200 টাকা আসছে। স্যার, দয়া করে বিলটা ক্লিয়ার করে দিন। কি বলছেন, ভ্যাট? কিন্তু কোনো ভ্যাটের কথা তো খাবারের মেনুতে লেখা নেই। স্যার, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি এরকম অশিক্ষিতের মতো কথা বলছেন কেন? মেনু কার্ডে কখনো ভ্যাট উল্লেখ করা থাকে না। আপনারা তো এমনটা করতে পারেন না। এভাবে তো আপনারা মানুষকে ঠকাচ্ছেন। যেটা খাবারের মেনুতে উল্লেখ নেই সেটা আপনারা এখানে লিখে নিয়ে আসছেন। তাছাড়া আমরা যেটা খাবার খেয়েছি সেটা ভ্যাট তো আমরা দিয়েছি। এক্সট্রা ভ্যাট কেন এখানে উল্লেখ করেছেন? স্যার, এটা এখানকার নিয়ম। আপনি যেহেতু খাবার খেয়েছেন, ভ্যাট আপনাকেই দিতে হবে। আপনার ভ্যাট তো অন্য কেউ এসে দিয়ে যাবে না। প্লিজ স্যার, বিলটা পে করে দিন। না, এটা তো হতে পারে না। আপনারা মনের ইচ্ছা মতো ভ্যাট ধার্য করবেন, আর আমরা সাধারণ মানুষরা এখানে খাবার খেয়ে সেই ভ্যাট দেবো, সেটা তো হতে পারে না। আমি কখনো এই ভ্যাট দেবো না। স্যার, এটা একটা ভিআইপি রেস্টুরেন্ট, এখানে আসার আগে আপনার ভাবা উচিত ছিল। তাছাড়া এখানে যারা খাবার খেতে আসে তারা নিজের থেকেই ভ্যাট দিয়ে দেয়, আর আপনার কাছ থেকে চেয়ে নিতে হচ্ছে। তারপর আপনি দিতে চাচ্ছেন না, ছোট লোকের মতো আচরণ করছেন। কি? আপনি আমাকে ছোট লোক বললেন? চুপ কর, কথা বাড়াইস না, বিলটা দিয়ে দে। শুনেন, আজকে আমার মায়ের জন্মদিন বলে আমি আজকে আপনার সাথে তর্ক করলাম না, কারণ এই দিনটা আমার কাছে স্পেশাল। ওকে ঠিক আছে, আপনার বিলটা আমি দিয়ে দিচ্ছি। কি হচ্ছে বাবা? মা, আমার মানি ব্যাগটা কোথায় যেন পড়ে গেছে। আমার মানি ব্যাগটা আমার সাথে নেই। তাহলে এখন মানিব্যাগটা তোর সঙ্গে ছিল? হ্যাঁ মা, মানি ব্যাগটা তো আমার সাথেই ছিল। তুমি তো দেখলেই, মানি ব্যাগ বের করে আমি গাড়ি ভাড়া দিচ্ছিলাম। ও হঠাৎ করে কোথায় পড়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। তুইও না কি যে করিস, এখন কি করবি? আসলে আপু কি হয়েছে বলুন তো, আমি মানি ব্যাগটা নিয়েই বাসা থেকে বেরিয়েছিলাম। হঠাৎ করে কোথা থেকে যেন পড়ে গেছে, আমি বুঝতে পারছি না। মানি ব্যাগের ভিতরেই সমস্ত টাকা ছিল। আচ্ছা আপু, আমার বাসাটা এই পাশেই, আমি তাহলে বাসা থেকে টাকাটা এনে বিলটা পে করে দিই। শোনেন, পকেটে যেহেতু টাকা নেই, তাহলে এই ভিআইপি রেস্টুরেন্টে খাবার কেন খেতে আসছেন? হ্যাঁ, মা ছেলে মিলে কি বাটপাড়ি শুরু করছেন? দেখুন, আমি এই রেস্টুরেন্টের কাস্টমার, আর কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাকে আপনি জানেন না। আপনি আমার সাথে সুশীল এবং ভদ্রভাবে কথা বলুন। দেখুন, আমি আপনার সাথে এতক্ষণ অনেক ভদ্রতা দেখাইছি, আর পারছি না। আপনাদের দেখেই না আমার প্রথম থেকে সন্দেহ ছিল আপনার মা ছেলে দুটোটাই বাটপার। কি ব্যাপার মা, তুমি এইভাবে কেন কথা বলছো? আমি তো তোমার মায়ের মতো। আমার ছেলের কাছে মানিব্যাগ ছিল, কোথায় যেন পড়ে গেছে। আমার ছেলে যখন বলেছে টাকা দেবে, ওর টাকা দেবে। তাছাড়া আমরা এরকম মানুষ না। দেখুন ম্যাডাম, আমি এই রেস্টুরেন্টের সামান্য একজন ওয়েটার। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। তার চাইতে বরং আমি ম্যানেজার স্যারকে ডাকছি। আপনার যা বলার আপনি ম্যানেজার স্যারকেই বলুন। ম্যানেজার স্যার, প্লিজ স্যার একটু এদিকে আসুন। কি ব্যাপার নেহা, এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? দেখুন না স্যার, ওনারা মা ছেলে রেস্টুরেন্টে এসে খাবার খেয়েছে। এখন খাবার খাওয়ার পরে ওনারা ভ্যাট নিয়ে আর খাবারের বিল নিয়ে ঝামেলা শুরু করছে। এখন আবার বলতেছে ওনার মানিব্যাগ নাকি হারায় গেছে। আসলে ওনাদের মা ছেলে দুজনকেই না আমার আগে থেকেই সন্দেহ হয়েছে, ওনারা দুজনেই বাটপার। কি ব্যাপার, কি সমস্যা আপনাদের? আপনারা বিল দিচ্ছেন না কেন?
দেখুন, আমার মানি ব্যাগটা কোথায় যেন হারিয়ে গেছে, আর মানি ব্যাগের ভেতরেই সমস্ত টাকা ছিল। আমি ওনাকে কতবার করে বুঝিয়ে বলছি আমার বাড়িটা এখানেই, আমি বাড়ি থেকে টাকাটা এনে বিলটা পে করে দেবো। উনি কিছুতেই আমার কথা বোঝার চেষ্টা করছে না। শুনুন, এসব ভাওতাবাজি বাদ দেন। আপনি যে গিয়ে আবার আসবেন তার কি প্রমাণ আছে? শুনুন, আপনি আপনার মাকে এখানে রেখে যান। আপনার মাকে এখানে রেখে আপনি বাসায় গিয়ে টাকা নিয়ে আসুন, তারপর টাকা দিয়ে আপনার মাকে ছাড়িয়ে নিয়ে যাবেন। যান। হোয়াট? আমার মাকে আমি এখানে রেখে যাবো মানে? কি ধরনের কথাবার্তা বলছেন এসব? হ্যাঁ, আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। আপনার মা এখানেই থাকবে, টাকা দিয়ে তারপর আপনি আপনার মাকে নিয়ে যাবেন। নেহা, ওনার মা যেন এখানেই থাকে, কোনোভাবে যেন পালাতে না পারে, দেখে রেখো। শুনলেন তো স্যার কি বললো? যত দ্রুত সম্ভব টাকা নিয়ে ফিরে আসেন, নয়তো আপনার এই মাকে দিয়ে রেস্টুরেন্টের থালা বাসন ধোয়াবো। কি? আপনি কি বললেন? আপনি আমার মাকে দিয়ে এই রেস্টুরেন্টের থালা বাসন পরিষ্কার করাবেন? শুধুমাত্র আজকে আমার মায়ের জন্মদিন বলে, আজকে একটা স্পেশাল দিন বলে আমি আপনাকে কিচ্ছু বললাম না। তা না হলে দেখতে না আমি কি জিনিস। তুই যা, চিন্তা করিস না, আমি এখানেই আছি, যা। মা, আমি কোনোভাবেই ভাবতে পারিনি আজকে তোমার জন্মদিন আর আজকে এরকম একটা ঘটনা ঘটবে। ঠিক আছে মা, তুমি একটু কষ্ট করে এখানে থাকো, আমি বাড়ি থেকে টাকাটা এনে বিলটা পে করে তারপর এদের মুখে উচিত জবাব দিয়ে দেবো। ঠিক আছে, ওনার মা এখানে থাকুক, দেখো পালাতে যেন না পারে। আপনার ছেলে তো আসেনি না? আমার মনে হয় না আপনার ছেলে আর আসবে। না না, ওই কথা বলো না। আমার ছেলে অবশ্যই আসবে, আমার ছেলে যখন বলছে ও আসবে। আমার ছেলের কাছে তো টাকা নেই, ও হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, এর জন্য দেরি হচ্ছে। দেখুন, এত কথা শুনতে না আমার ভালো লাগছে না। আমি ম্যানেজার স্যারকে ডাকি। ম্যানেজার স্যার, ম্যানেজার স্যার। আবার কি হয়েছে? স্যার, ওনার ছেলে এখনো আসেনি, বিল পে করেনি। কি? ওনার ছেলে এখন আসেনি? এই, আপনি আসুন, আমার সাথে আসুন, বের হন। নেহা, ওনাকে নিয়ে এসো। আসুন আপনি। আসুন। স্যার, ওনারা মা ছেলে আমাদের রেস্টুরেন্টে খাবার খেয়েছে, খাবারের বিল হয়েছে 2200 টাকা। খাবার খাওয়ার পরে খাবারের বিল এবং ভ্যাট নিয়ে ওনারা দুজনেই নেহার সাথে চিল্লাচিল্লি করে। এরপর আবার বলে ওনার ছেলের কাছে নাকি টাকা নেই, ওনার ছেলের মানিব্যাগ হারিয়ে গিয়েছে। ওনার ছেলে ওনাকে আমাদের কাছে জিম্মি রেখে বাসায় গিয়েছে টাকা আনতে। এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নেই। স্যার, আমার তো মনে হচ্ছে ওনারা মা ছেলে দুজনেই বাটপার। মা, তুমি? রুবেল বাবা, তুই তুই মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? তোদের অনেক খুঁজছি, কোথাও পাই নাই। আমি ভালো আছি মা। তুমি তুমি বসো মা, তুমি এখানে বসো। আরে না রে বাবা, আমি বসুক না। আরে না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি বসো এখানে মা, তুমি আমার চেয়ার বসো। মা, তুমি কোথায় ছিলে মা? আমি তোমাকে অনেক খুঁজছি, কোথাও পাই নাই। তোমরা যে বাড়িতে ছিলে ওই বাড়িতে গিয়েছিলাম, আমি বারবার গেছি, কিন্তু ওইখানকার লোক বলছে তোমরা নাকি ওইখানে থাকো না। আমি তো ওদেরকে আর খুঁজে পাই নাই মা। বাবা রে, তুই যাওয়ার পর না আমার ওই বাড়ি 5-6 মাসে ভাড়া আটকে গেছিল। বাড়িওয়ালা তখন আমাদেরকে বের করে দেয়, আর তখন তো শ্রাবণও লেখাপড়া করে, সেই জন্য আমরা ওখান থেকে চলে গেছিলাম বাবা। তারপর তোদের কত জায়গায় খুঁজছি, তোদের পাই নাই বাবা। আমি কি বলো মা, আমি আমার ভাগ্য পরিবর্তন করার জন্য যখন শহরে আসছি তখন তো আমার কাছে ফোন ছিল না, আর তোমাদের কাছে তো ফোন ছিল না যে যোগাযোগ করবো। আমি তোমাদেরকে অনেক খুঁজেছি মা, আমি তোমাদেরকে পাই নাই মা, পাই নাই। আরে স্যার, আপনি এসব কি বলতেছেন? এই মহিলা আপনার মা হয় কিভাবে? এই মহিলা তো একটা বাটপার, আর এই মহিলার ছেলে তো ওনার চেয়েও বড় বাটপার। চিন্তা করছেন স্যার? ওনার ছেলে ওনাকে এখানে জিম্মি রেখে গেছে বাসায় টাকা আনতে, অথচ এখন পর্যন্ত আসার কোনো নামই নেই। আর তুমি বোঝো না, এইসব বাটপারদের কাজে তো এইটা, শুধু জায়গায় জায়গায় গিয়ে ধান্দা করে। খবরদার! কাকে বার্তা বলতেছেন? হ্যাঁ, আপনি জানেন উনি কে? উনি আমার মা। এই দুনিয়াতে আমার মায়ের মতো ভালো মানুষ আর কেউ আছে কিনা আমার জানা নাই, আর আপনি তাকে বার্তার বলে বলতেছেন? স্যার, এটা কিভাবে সম্ভব? ওনার মতো একটা গরিব মহিলা আপনার মা কিভাবে হয়? কিভাবে হয়? হ্যাঁ, এই গরিব মহিলাই আমার মা। আমার মা আমার জন্য কি করছে আপনি জানেন? ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে,
আমাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না, আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। তখন তখন আমার এই মা আমার দায়িত্ব নিচ্ছে, আমাকে কোলে পিঠে করে বড় করছে, আমাকে লেখাপড়া শিখে আজকে মানুষের মতো মানুষ করছে। এই যে আজকে দেখতেছেন আমার 4-5টা রেস্টুরেন্ট, আমার মায়ের অবদান। আমার মা না থাকলে আজকে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না, হয়তো রাস্তা রাস্তায় ঘুরতাম। আর আজকে আপনারা আমার মাকে বাটপার বলতেছেন। কি এমন বাটপারি করছে আমার মা বলুন? স্যার, উনি আর ওনার ছেলে আসছিল রেস্টুরেন্টে খাবার খেতে। খাবার খাওয়ার পরে বিল হয়েছে 2200 টাকা। বিল আর ভ্যাট নিয়ে আমাদের সাথে ঝামেলা শুরু করছে। ওনাদের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়। এরপরে ওনার ছেলে ওনাকে জিম্মি রেখে যায় বাসায় টাকা আনতে। এখন পর্যন্ত আসার কোনো নাম নেই। এই নিন আপনাদের রেস্টুরেন্টের খাবারের বিল। কি হলো, ধরছেন না কেন? ধরুন। এই সামান্য কটা টাকার জন্য আপনারা আমাকে আর আমার মাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছেন। শুনুন, আর আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন আমার যদি টাকা নিয়ে আসতে দেরি হয় তাহলে আপনি আমার মাকে দিয়ে রেস্টুরেন্টের থালা বাসন পরিষ্কার করাবেন। আজকে শুধুমাত্র একটা স্পেশাল দিন, আর আমার মানি ব্যাগ হারিয়ে গিয়েছিল বলে আপনাদের সব কথা আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি। তা না হলে আপনাদের প্রত্যেকটা কথার হারে হারে জবাব দিয়ে দিতাম আমি। ভাই শ্রাবণ, তুই কেমন আছোস? আপনি আমাকে ভাই বলে ডাকছেন? তুই আমাকে চিনতে পারতেছিস না? আমি তোর ভাই রুবেল। ভাইয়া তুমি? ভাইয়া তুমি জানো আমরা তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, কিন্তু তুমি এখানে কেন? এই রেস্টুরেন্টে কি করছো? আরে আমি তো এই রেস্টুরেন্টের মালিক। আচ্ছা তুই বলতো কি হয়েছে? ভাইয়া তুমি এই রেস্টুরেন্টের মালিক? জানো ভাইয়া কি হয়েছে? আমি আর মা এই রেস্টুরেন্টে খেতে আসছিলাম, ইনারা দুজন আমাদেরকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছে। আমার মানি ব্যাগটা হারিয়ে গিয়েছিল। ওনাদেরকে আমি কতবার করে বললাম আমার বাসাটা কাছে, আমি বাসা থেকে টাকা এনে আপনাদের খাবারের বিলটা আমি পরিশোধ করে দেবো। ওনারা কোনোভাবেই আমার কথা শুনছিল না। আমার মাকে এখানে জিম্বি করে রাখছিল আর বলেছে আমার যদি টাকা নিয়ে আসতে দেরি হয় ওনারা নাকি আমার মাকে দিয়ে রেস্টুরেন্টের সমস্ত থালা বাসন পরিষ্কার করাবে। আর ভাইয়া এই রেস্টুরেন্টে নাকি নতুন একটা রুলস আছে, খাবারের বিলের সাথে নাকি এক্সট্রা ভ্যাট দিতে হয়। আমাদের খাবারের বিল হয়েছে 1600 টাকা, কিন্তু উনি বিল নিয়ে আসছে 2200 টাকা। বলো তো ভাইয়া এটা কেমন রুলস? ভ্যাট? কিসের এক্সট্রা ভ্যাট? স্যার, আমাদের এখানে খাবারের সাথে 35% এক্সট্রা ভ্যাট যোগ হয়। 35% এক্সট্রা ভ্যাট? না, আমি তো আমার রেস্টুরেন্টে 35% এক্সট্রা ভ্যাট অ্যাড করিনি। কি ব্যাপার জিসান সাহেব, কি বলতেছে সব? আসলে স্যার, যে ভ্যাটের টাকা অ্যাড হয় সেই সব টাকাই যায় ম্যানেজার স্যারের পকেটে। ও আচ্ছা, এই কারণে তো বলি আমার রেস্টুরেন্টে সেল কেন কম হয়, কাস্টমার কেন কম আসে। কি ব্যাপার? হ্যাঁ, আপনার এত বড় সাহস, আপনি আমার অনুমতি স্যার আমার রেস্টুরেন্টে এক্সট্রা ভ্যাট দিতেছেন? আমি কি আপনাকে বেতন দিয়ে রাখি না? জি স্যার, আমাকে তো বেতন দিয়ে রাখছেন। তাহলে ভ্যাটের নামে কেন মানুষের কাছ থেকে চুরি করেন টাকা? স্যার, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি আর কখনো করবো না। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। ভুল হয়ে গেছে? আমি আপনাকে বিশ্বাস করে আমার রেস্টুরেন্টে চাকরি দিয়েছিলাম, আর আপনি আমার বিশ্বাসের অমর্যাদা করছেন, আমার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, আমার রেস্টুরেন্টের রেপুটেশন খারাপ করছেন, বদনাম করছেন, যা সর্বনাশ করছেন। আমি আপনাকে আমার রেস্টুরেন্ট আর রাখতে চাই না। আপনি এখন এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। স্যার, আমাকে আর একটা সুযোগ দেওয়া যেত না? চুপ করুন! আপনি যদি আর একটা কথা বলেন এতদিনের চুরির অপরাধে আমি আপনাকে থানায় দিব বলে দিলাম। বেরোন! কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বেরোন! স্যার, এখানে তো আমার কোনো দোষ নাই। আপনাকে তো এই এক্সট্রা ব্যাটের জন্য বের করে দিচ্ছি না, আপনাকে বের করে দিচ্ছি আপনার ব্যবহারের কারণে। আপনার ব্যবহার এত খারাপ, আপনি আমার মাকে বলেন বাটপার, আবার কিনা বলেন আমার মাকে দিয়ে আপনার রেস্টুরেন্টের থালা বাসন ধোয়াবেন। এই কেন করছেন এটা? সরি স্যার, আমি তো জানতাম না উনি আপনার মা হয়। আমি যদি জানতাম আগে থেকে যে উনি আপনার মা হয় তাহলে আমি ওনার সাথে কখনোই খারাপ ব্যবহার করতাম না। হ্যাঁ, জানতেন না যে উনি আমার মা হয়, কিন্তু উনি একজন বৃদ্ধ মানুষ, আপনার মায়ের বয়সী, তাছাড়া সে একজন কাস্টমার। আপনি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবেন, আমি আপনাকে আমার রেস্টুরেন্টে রাখবো? কখনোই না। বেরোন, বেরোন! ভাই কেমন আছিস তুই? আমি তোমাদেরকে একবার হারিয়ে ফেলছি, আমি তোমাদেরকে আর হারাতে চাই না। তোমরা এখন থেকে আমার সাথে থাকবে আমার বাড়িতে। ঠিক আছে বাবা, আমি আর তোকে হারাতে চাই না, তোর সাথেই থাকবো বাবা। ভাইয়া জানো আজকে একটা স্পেশাল দিন, আজকে মায়ের জন্মদিন। কি বলতেছোস? হ্যাঁ, মায়ের আজকে জন্মদিন? ঠিক আছে, আজকে যেহেতু মায়ের জন্মদিন আমি আজকে আর অফিস করবো না, সবাই বাসা যাবো। আমার বাসায় যাবো তোমরা, আজকে বাসা দিয়ে সবাই সেলিব্রেট করছো মায়ের জন্মদিন। মা চলো। আচ্ছা চলো দুই ভাই মিলে মায়ের জন্মদিন সেলিব্রেট করবো আজকে। চলো।